আসন্ন নির্বাচনে জনগণ কি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে? ভোটের মাঠে তো আপনারা থাকেন। নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য তো নিয়োজিত থাকেন। কি মনে হচ্ছে জনগণ এই নির্বাচনে কি অংশগ্রহণ করতে পারবে নিরাপত্তার স্বার্থে? আমিনুল, আপনাকে ধন্যবাদ। যেহেতু আমরা মাঠে ঘাটে কাজ করি, বিশেষ করে নির্বাচন বিষয় নিয়ে এখন বর্তমানে কাজ করি। সো আমি আমার দৃষ্টি থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে ভোটারদের মাঝে স্বতঃস্ফূর্ত একটা আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি যারা প্রার্থী আছেন তারাও আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে তারা প্রচারণা করছে। দেন হচ্ছে আমরা দেখছি যে কয়েকটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারপরেও সেগুলো আশা করি দলগুলো যারা আছে রাজনৈতিক দল তারা সেগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেবে এবং খুব সুস্থ একটা নির্বাচন আমি মনে করি যে এবার অনুষ্ঠিত হবে, যেহেতু এটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটা নির্বাচন এবং এটা জনগণের বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত নির্বাচন। সো সেই জায়গা থেকে সবগুলো দলের মধ্যে সহনশীল অবস্থান থাকাটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা। সো আমি মনে করি যে এবারের নির্বাচনে মানুষের এবং জনগণের আকাঙ্ক্ষাই পূরণ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা তো এখন দেখতে পাচ্ছি ২ টা জোট। একটা জামাত জোট, একটা বিএনপি জোট। তো পথে ঘাটে যখন সংবাদ আমরা সংগ্রহ করি, সেক্ষেত্রে আমরা একটা ধারণা তো নিতে পারি যে কোন দলের পাল্লা ভারী হতে পারে। জনগণের যে মতামতের দিক থেকে কোন দল এবার বিজয়ী হতে পারে বলে আশঙ্কা করা যায়? দেখেন, এই যে গণমাধ্যম কর্মী হিসেবে আমি আমার জায়গা থেকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকাটাই থাকতে হবে। সো সেই জায়গা থেকে বলা যায় যে আমরা ভোটারদের কাছে যেমনটা জানতে পারছি যে অনেক জায়গায় জরিপ করেছি। সো বিশেষ করে যখন বিএনপির নেতাদের প্রচারণায় যাই তখন দেখা যায় ভোটারদের মধ্যে একটা ভালো প্রত্যাশিত ইয়া থাকে। হয়তোবা এর বাহিরে জামাত জোট এবারে অনেক বড় একটা শক্তিশালী জোট হয়েছে, এটা বলাই যায়। কারণ সেখানে যেমন মুক্তিযোদ্ধাদের একটা অংশগ্রহণ আছে, তেমনি জুলাই যোদ্ধাদেরও একটা অংশগ্রহণ আছে, আবার হচ্ছে ইসলামপন্থীদেরও একটা অংশগ্রহণ আছে। সেই জায়গা থেকে একটা ইনক্লুসিভ যেই জোট, সেটা কিন্তু জামাত করেছে। অর্থাৎ তাদেরকে কোনো ধরনের ট্যাগ লাগানোর যে আগে রীতি ছিল যে মুক্তিযোদ্ধার এরিয়া, এটা আর হচ্ছে না। যার কারণে জামাতের জোটটা এবার একটা শক্তিশালী জোট হয়েছে এবং তারা কিন্তু জনগণের কাছে সেই প্রত্যাশিত সাড়াটা কিন্তু পাচ্ছেও।